কি রে সোয়া না নাকি এটা? আল্লাহ, হ্যালো, এই সই, তুই আইতেছিস না কেন? আরে আমি তো ব্যাংকে থেকে টাকা পয়সা তুলে নিয়ে তারপরে আইতে নি, সবকিছু কমপ্লিট, তুই আয় গাড়ি তো আল্লাহ, গেলা নাই কোন বেশি। আল্লাহ। আচ্ছা তাড়াতাড়ি আয়, এই যে ফাইল নিয়ে পাম্পের নে দোকানের সামনে বসে রয়েছে। আজে গেদি, তোমার বাড়ি গনে গো? আমার বাড়ি জামালপুর। জামালপুর। আমি এটা বিপদের মধ্যে পড়ছি বাবু, আমার একটু সহযোগিতা করবা কি? কি বিপদ? হ্যাঁ, বিপদ কি? আমার মেয়ে থাকে নে বুঝছ, আমি তো সকালে গাড়ি চড়ছি, আমারে কে বলে নামাই দিছে। এখন আমার মেয়ের বাসা তো চিন্তাছি না, আমার মোবাইলও নাই। একটা ঠিকানা আছে বাবু, এই ঠিকানাটা একটু পড়ে দেওয়া আছে বাবা। আল্লাহ, জ্ঞান দে কিনকার ঠিকানা মানে দিছে। ঠিকানা কোন থইলাম? এ আবার মানুষ এলকা পারেছে কি? এই যে গো, এবার আমি অসুস্থ, আমার মেয়েরে খোঁজবার নিয়ে আইছি বাবু। দেহ আছে একটু, মানে দেহ ঠিকানা আছে একটু, দেহ একটু, আই গিয়ে দেহ একটু আল্লাহ। কাম হয়ে গেছে। ঠিকানা তো দেখতাছি লে ছোট ছোট, কিন্তু চোখে আর ঝাপসা দেখতাছি কে? হ্যাঁ, চোখে তো ঝাপসা দেখতাছি। ঝাপসা দেখতেছ? হ্যাঁ কাম হয়ে গেছে। পড়ায় আইতাছি। এনোটো হও, এনোটো গোট দাও, এনোটো গোট দাও, গোট দাও। আমার বান্ধবী আইবো এনে ফোন দিলে আমার মাথা ঘুরে কাম হয়ে দিল। গেছে। এই যে রাস্তাঘাটে মনে করো এরকম মানুষের ঠকাই এগুলা কাম করে নিয়ে যায়। আমার এটা কি হলো, কোন 1 লাখ টাকা তুলে নিয়ে এসেছি, গয়না গাটি তো না আছে বাচ্চা জন্মে। এখন আবু তো জবাতে দেখছিলাম না, হ্যাঁ মোবাইল দেখে না কিছু, মোবাইলে যে সব দেখায় ভিডিও করে এডিও হ্যাঁ দেখে না। সারাক্ষণ মানুষ এগুলা দেখাইতেছে। আপনি যদি দেখতেন চোখ দিয়ে বেটারে দেখে আপনারও মায়া লাগতো। এখন ভালো হয়েছে, যেটা হয়েছে হয়েছে। একেবারে এখন হচ্ছে প্রতিবন্ধী। আপনি পাবলিকটা কয়ে দেন, আপনার মতো জানি কেউ না ঠকে। তো যাই হোক, ভিডিওটা যারা এতক্ষণ দেখলেন সবাইকে একটা মেসেজ দিলাম আমরা, কারণ এই ধরনের ঘটনা রাস্তাঘাটে অনেক ঘটে। রাস্তাঘাটে অপরিচিত কাউকে আপনারা বিশ্বাস করবেন না, অপরিচিত মানুষের কাছ থেকে দূরে থাকবেন। আপনার অসহায়ের সুযোগ নিয়ে আপনার কাছ থেকে প্রতারণা করে সব নিয়ে যাবে। তো সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, সবাইকে সতর্ক করে দিবেন।